তাহলে কি করলাম, প্রথমে একটা রেখা টেনেছি, এই যে একটু বাঁকিয়ে একটা রেখা টানলাম, একটু বাঁকা করে একটা রেখা, বাঁকা করে একটা রেখা টানার পর কি করেছি, একটা গোল দিয়েছি উপরের দিকে, একটু সুন্দর করে একটা গোল দিয়েছি, একটু ভালো করে গোল দিতে হবে। গোল দেওয়ার পরে আমরা এই গোলের থেকে ডি মানে রেখা থেকে কিন্তু ডি টানিনি, গোলের থেকে টানছি, এই গোলের থেকে একটা ডি রেখেছি, রেখেছি কত পর্যন্ত, এই যে এত পর্যন্ত। এখন এত পর্যন্ত মাপ কোথায় পাইছি, হ্যাঁ মিরাজ আবার চলে আসবেন একটু পরে, পরীক্ষা হচ্ছে তোদের। তো এই যে রেখা, এই যে প্রস্থ ব্যাস, যে মাথার যে ব্যাস, এই যে এইটুকুর মাপ 2 বার নিলে আমরা এই পাখির শরীর পাবো। এইটুকু কি দিছো? আচ্ছা দিছো, ঠিক আছে। এবার কি করব, এবার পিঠের অংশ, এই যে মাথা আছে না, এই যে মাথার এখান থেকে একটা রেখা হালকা একটু নিচে নিয়ে আসবো, নিচে নিয়ে এসে একদম এই যে এখানে মেলাই দিব টিতে, এই যে এই যে মাথা থেকে একটা রেখা নিচের দিকে নামাতে নামাতে এই যে এই ডিতে মেলাই দিব। এটা করছো? ওকে ঠিক আছে। এবার এই যে এই রেখাটা আছে না, এই রেখাটাকে একটু মোটা করে দেবো এইভাবে, তাহলে এটা লেজ হয়ে যাবে। হ্যাঁ বলো। হ্যাঁ মিরাজ, এই যে গোল থেকে ডি টানছি, ডি টানার পরে পাখির উপরে রেখাতে মাথা থেকে একটা রেখা নিয়ে এসে ডির সাথে মেলাইছি, আর এই যে রেখাটা ছিল প্রথমে টানছিলাম, সে রেখার নিচ দিয়ে একটু মোটা করে দিছি, এই পর্যন্ত করছি, করে ফেলো। হয়ে গেছে। তারপরে দেখো এই যে এটা, এই যে এখানে এখানে এটা মাথা এবং এটা শরীর, কিন্তু দেখো দুইটার মাঝখানে গ্যাপ আছে, এই গ্যাপটাকে পূরণ করতে হবে। কিভাবে পূরণ করব, আমরা শুধুমাত্র এভাবে যদি একটু যেভাবে বাঁকিয়ে শুধু মেলায় দেই, তাহলে কিন্তু গ্যাপ পূরণ হয়ে গেল, গলা হয়ে গেল এটা পাখির। তাহলে আর যে সূচালো অংশ থাকলো না, একটা ব্র্যাকেটের মতো করে মেলায় দিলাম। তারপরে যে অংশটা উপরে উঠে গেল, এই যে এটুকু গলা হয়ে গেল, দেখো এই যে ব্র্যাকেটের মতো করে যে উঠাইছি, এটাকে উপরের দিকে কিছুটা বাড়ায় দিছি, তাহলে এটা হয়ে গেল পাখির গলা, ঠিক আছে। এবার এই যে এখান থেকে গলা দিয়েছি, এবার এখান থেকে ঠোঁট, ঠোঁটের জন্য প্রথমে আমরা ব্র্যাকেট একটা ভি টানবো ডানে বামে। একটু খেয়াল করো যে এখানে যে বাঁকালাম না, বাঁকানো অংশটাকে উপরের দিকে উঠাইছি, গোল কিন্তু ফলো করিনি, দেখো গোল কিন্তু এখানে আছে, ওই রেখাটাকে উপরের দিকে উঠিয়ে গলা বানায় ফেলছি। গলা বানানো ফেলার পরে আমরা একটা দাও, না দাও আরো ভালো লাগবে, পাতলা ভালো লাগবে না আমার। একটু চা দাও হচ্ছে। আচ্ছা থাক, ভালো না please, এ পর্যন্ত করছো? মিরাজ করছো? আবার বলো। এটা এই ট্রায়াঙ্গেলই করছি, মুখের মতো ভি আঁকছি, ডানে বামে ভি দিছি, এটা তো দিতে হয় তাই না ঠোঁটের জন্য। এবারে মাঝখান থেকে একটা রেখা টেনে যেভাবে মেলায় দিব, তাহলে তো ঠোঁট হবে, মনে নাই? এই যে ঠোঁট হয়ে গেল। তো ঠোঁট হয়ে গেল। এখন ঠোঁটের ঠিক কাছে আমাদের চোখ, এই ঠোঁটের ঠিক এই যে এখানে আমরা চোখ দিব একটু বড় করে, গোল দিলাম, গোল দেওয়ার পরে ভেতরে আরেকটা গোল দিব একটু ফাঁকা রেখে, এই যে আমাদের পাখির চোখ হয়ে গেল। দেখো আমাদের পাখির বডি কিন্তু রেডি।
এবার শুধু পাখা দিতে হবে, পা দিতে হবে। ওকে, এবার এই যে ভেতরে দাগ মুছে ফেলবো, ঠিক আছে? এই যে দাগ, এই যে গোল সব মুছে ফেলে পাখিটাকে আগে পরিষ্কার করব, তারপরে আমরা গলার অংশ, পাখা এবং পা দিয়ে দিব। তা আমরা এই যে ভেতরে এই যে রেখাটা মুছে ফেলি, এই যে গোল আছে গোলটা মুছে ফেলি, ভেতরে যা আছে সব মুছে ফেলবো। এই যে বাইরে একটু গোলের অংশ আছে সেটা মুছে ফেলবো, দাগটা মুছে ফেলবো, পরিষ্কার করে ফেললাম। ওকে, হ্যাঁ, মুছে ফেলা হয়ে গেলে জানিও। ওকে, আরাফাত করেছো? ওকে, দেখো এবার গলার অংশটা আলাদা করব, ঠিক আছে? এই যে গলার এখান থেকে যেভাবে একটু আঁকা বাঁকা করে গিজিমেজি করে একটা রেখা টেনে নিয়ে যাব। এই যে গলার অংশ আলাদা হয়ে গেল। এবার এখান থেকে আমরা পাখা শুরু করব। পাখা একদম ইজি, একটা ডির মতো দিয়ে দেব, ডির মতো দিয়ে এই যে একটু বাইরে বের করে দেব। এই যে পাখা হয়ে গেল, একদম সোজা। দেখো এই যে ডির মতো দিলাম, একদম ডির মতো দিয়ে যে রেখাটাকে শরীর থেকে একটু বাইরে বের করে দিলাম, পাখা হয়ে গেল। এবার পাখা দেওয়া শেষ হয়ে গেলে আমাকে জানিও। হয়ে গেছে? মিরাজ করেছো? ওকে, এবার পাখার একটু নিচ থেকে যেভাবে আমাদের ইউ আঁকতে হবে, একটা ইউ, দুইটা ইউ একটু লম্বা লম্বা করে, তিনটা, চারটা, দেখো ডানে বামে ইউ কিন্তু, পাঁচটা, ছয়টা, এই যে এখানে একটা, নিচেরটা আরো বড়, এই যে দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, এই যে ছয়টা। হ্যাঁ, এবার তার নিচের দিকে শুধু রেখা টেনে দেবো, এই একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, যে কয়টা হয় সে কয়টা রেখা টেনে দিলে আমাদের কিন্তু হয়ে গেল। যে রেখার মাথাগুলো আমরা একটু ভালো করে একটা করে করে পাপড়ি ফোর বানায় দিচ্ছি। এই যে হয়ে গেল পাখি। রেখার একদম শেষের দিকে গোলের মতো ছিল, তো আমরা যেভাবে ইউ গুলার মাথা বের করে দিচ্ছি রেখার শেষের দিকে, যে এখানে একটা বের করলাম, এই দেখো এখানে একটা ইউ এর মতো করে দিয়েছি, আবার এখানে একটা। এটা সহজ তো, তোমরা পারবা, এই জন্য দেখিনি। আঁকানো একদম শেষ করে তারপরে দেখবো। এই যে লেজ শুরু হয়েছে না, লেজের এখানে কয়েকটা দাগ দিয়ে দেবো। এই যে একটা দাগ, এটা তো লেজের দাগ, এই যে একটা দাগ, দুইটা দাগ, হয়ে গেল লেজ। দেখাও দেখাও। ও আচ্ছা ভাইয়া, তুমি লেজটা মুছে ফেলো, লেজটা মুছে নতুন করে দাও, লেজটা মুছে ফেলে নিচের দিকে বাঁকিয়ে একটু বড় করে দাও। পাখি বড় হয়েছে তো লেজ বড় হবে। এই যে ক্রস করে নিচের দিকে একটা এইভাবে ভিড় মতো করে দিলে, মানে এটা তো পারবা তাই না? এই যে এভাবে দুটা দাগ দিয়ে দিলে লেজ হয়ে যাচ্ছে। হ্যাঁ, সমস্যা নাই, ওটা বিভিন্ন পাখির বিভিন্ন রকম হয়। তোমারটা বড় পাখি হয়েছে তো এজন্য সুন্দর লাগতেছে। লেজটা শুধু বড় করে দিবা, ঠিক আছে? এই যে নিচের দিকে ক্রস করে, মানে যেভাবে পাখিটা বাঁকানো আছে, হ্যাঁ, সেভাবেই লেজটাও বাঁকে যাবে। তাহলে তোমার পাখি বড় হয়েছে, লেজ বড় দিতে হবে। হ্যাঁ, যেভাবে বাঁকানো আছে লেজটা এভাবে বড় করে, শুধু এই যে এভাবে, এই যে একটা রেখা একটা রেখা যেভাবে দিলেই কিন্তু হয়ে যাচ্ছে লেজ। বুঝতে পারছো? হ্যাঁ, নিচের দিকে একটু বড় করে দিয়ে দাও, তাহলে সুন্দর লাগবে। আচ্ছা, মিরাজ করছে পর্যন্ত? দেখো এবার পা পা আঁকবো, এবং আমাদের একটা গাছের ডাল এঁকে দিলে কিন্তু পাখি শেষ। ইজি কিন্তু, অনেক সহজ, এবং কয় মিনিট হয়েছে? মাত্র 9 মিনিটে আমাদের কিন্তু পাখি আঁকা শেষ। আর রং করতে অল্প সময় লাগবে।
তো এখান থেকে আমরা পা দিব, এই যে এখান থেকে দেখো এই যে লেজ এখানে, তাই না? লেজ থেকে কিছুটা দূরে এখানে আমাদের এই যে এখানে লেজ শেষ হয়েছে, তাহলে লেজ থেকে কিছুটা দূরে এখান থেকে আমরা পা দিব। পা দেওয়ার জন্য একদম সোজা এই যেভাবে একটা ভি আঁকবো, বাঁকিয়ে ভি এঁকে যে ডান দিকে রেখা টেনে দেবো, একটা পা হয়ে গেল। এবং এখান থেকে শুধুমাত্র ডান দিকে রেখা টেনে দিলে, সরি বাম দিকে রেখা টেনে দিলে হয়ে যাচ্ছে, দুইটা পা হয়ে গেল। পাখির পা তো অনেক ছোট, তাহলে পা হয়ে গেল। এবারে যে এখানে আমরা একটা ডাল দিয়ে দেব, ছোট পাখি তো ছোট ডালে বসবে, ওই যে ডালটাকে এদিকে বের করে দিব, এই যে এভাবে ভাঙা ভাঙা টাঙা দেখাই ডাল, মানে ইচ্ছা মতো তো ডাল দেখানো যাবে। মানে কোন একটা গাছের শেষের ডালে পাখিটা বসে আছে, উপরের কোন একটা ডালে, পাতলা ডাল, ঠিক আছে? এখানে একটা, এখান থেকে আর একটা দিতে পারি, এ পাশে একটা দিতে পারি, ঠিক আছে? এভাবে ডাল দিয়ে দিলাম। এখন ডাল যে এভাবে দিতে হবে তা না, তোমরা চাইলে বিভিন্ন ভাবে ডাল দিতে পারো, কিন্তু ইচ্ছা। দেখো ডাল দিয়েছি, ইচ্ছা মতো ডাল দেওয়া যাবে। ডাল দেওয়ার পরে এখন পা, পা শুধু এভাবে রেখাগুলাকে ডালের সাথে পেঁচায় দিলে হয়ে যাবে। এই যে পা হয়ে গেল, একটা রেখা, দুইটা রেখা, তিনটা রেখা পেঁচায় দিলে হয়ে যাবে, কেননা পাখির পা অনেক চিকন হয়, একদম চিকন। তো আমি দেখো ডালটা আবার নিচের দিকে বাঁকায় দিছি, পরে ডাল তো ইচ্ছা মতো দেওয়া যাবে, এটা বাঁকায় দিছি। তো এখন এখানে তোমরা চাইলে পাতা দেখাতে পারো। এখন উপরের দিকের গাছের ডাল তো দেখা যাবে পাতা নাও থাকতে পারে, আবার পাতা থাকতেও পারে। তো আমরা এখানে কিছু পাতা দেখাই। মানে একদম গাছ ভর্তি পাতা দেখাবো না, এটা ছোট ডাল, ছোট ডালে অল্প পাতা, বুঝতে পারছো তো? ছোট বড় কয়েক রকমের পাতা দেখাইছি। এবার আমরা কি করব, আশপাশে আরো কিছু ডাল দেখাবো। এটা ইচ্ছা, এটা দেখালে হবে না দেখালে হবে, যে এখানে আমরা কিছু ডাল দেখাই দিলাম। এখানে আবার কিছু ডাল দেখাই দিলাম, এইটা কিন্তু ইচ্ছা, এটা করতেই যে হবে তা না। মানে ভালো লাগবে, একটা গাছের ফিলিং আসবে, যে গাছের উপরের পাশে আরো কিছু চিকন চিকন ডাল আছে, যেহেতু মগ ডাল, এগুলা উঁচু উঁচু অংশের ডাল। এখানে কয়েকটা পাতা দেখায় দিব। এখন এইটা বাদে যা থাকবে সম্পূর্ণ আকাশ, কেননা এটা উঁচু ডালের নিচে তো আর দেখা যাবে না, বাকিটা সম্পূর্ণ আকাশ হয়ে যাবে। এই যে দেখো আমার আঁকানো কিন্তু শেষ, একদম সিম্পলের উপরে একটা পাখির দৃশ্য। এবার তোমরা আঁকানো শেষ হলে আমাকে দেখাও, আর আমি এটা কি করব, জেল পেন দিয়ে একটু ই করে দিব, গাঢ় করে দিব। তারপরে এটা ইচ্ছা মতো রং করা যাবে, মানে যে রং ইচ্ছা সে রং দেওয়া যাবে পাখিতে। শুধু পাখির যে এই উপরের অংশে যে মাথার একটুকু একটা রং দিব, পাখা এক রং দিব, পেট এক রং দিব, আর পাখা যে রং দিব, লেজ সে রং দিব, যে কোনো রং। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে।
দেখাও। হ্যাঁ মিরাজ, লেজটারও মোটা করে দাও, লেজটা চিকন হয়ে গেছে পাখি অনুযায়ী। আমার পাখিটা ছোট, এই জন্য লেজ চিকন। তোমারটা বড় হয়েছে তো, একটু মোটা করে দাও। হ্যাঁ মিরাজ, এবার হয়েছে, তবে লেজের শুরুর দিকটা, ওই যে নিচের দেখাটা একটু নিচ থেকে দাও। এই যে এটা একটু নিচ থেকে দিয়ে দাও। হ্যাঁ, বুঝতে পারছো? হ্যাঁ আচ্ছা, হ্যাঁ ভাইয়া একটু দাঁড়াও। হ্যাঁ মিরাজ, এই যে এই রেখাটা একটু নিচ থেকে দিবা, এটা মোটা হয় লেজের। শুরুর অংশটা মোটা হয়, শেষ হয় চিকন হয়ে। তাহলে যে নিচের রেখাটা আর একটু শরীরের নিচ থেকে দাও। হ্যাঁ হ্যাঁ, সমস্যা নাই বাবা, তুমি পা মুছে ফেলো, পা মুছে একটু পা সামনে দিয়ে দাও, সমস্যা নাই, কিন্তু ওইটা নিচ থেকেই দিতে হবে। হ্যাঁ, লেজ শুরু হয় মোটা, শেষ হয় চিকন, এটা একটু ঠিক করতে হবে। পা আর একটু কাছে দাও, বাম দিকে সরায় দাও। হ্যাঁ এবার বলো ভাইয়া, কি হয়েছে? শেষ হয়েছে? ঠিক আছে, দেখাও তাহলে। বাহ, এটা সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে। এই যে এখানেও ওই যে মিরাজের মতো একটু সমস্যা, এই যে লেজের নিচের রেখাটা, হ্যাঁ নিচের রেখাটা শরীরের আরেকটু নিচ থেকে হবে, অল্প একটু নিচ থেকে দিয়ে দাও। মানে লেজটা হবে শুরু মোটা। হ্যাঁ, এই যে দিয়েছো না, এটা আরেকটু শরীরের নিচ থেকে দিয়ে দাও, এখান থেকে। বুঝতে পারছো? লেজের শুরু হবে একটু মোটা আর শেষ হবে চিকন। বুঝতে পারছো? এই যে এখান থেকে দাও, একটু নিচ থেকে। হ্যাঁ মিরাজ, এবার দিচ্ছে। আচ্ছা, হ্যাঁ পা হয়েছে, সমস্যা নাই। পা যেমন দেবে তেমনই হয়ে যাবে, শুধু কয়েকটা আঙ্গুল দেখায় দাও, পেঁচায় আছে ডাল, তাই হয়ে যাবে। পা অতটা গুরুত্বপূর্ণ না, পাখির পা তো অনেক ছোট, ওটা চোখে পড়ে না ঠিকঠাক। আচ্ছা, তারপরে রং করা। এখন পাখি ইচ্ছা মতো রং করা যাবে, শুধু কি করতে হবে যে 3টা কালার দিতে হবে। ওকে, তো আমি এখানে শুধু পাখিটাই রং করবো। পাতা ডাল এগুলা তো সবুজ আর ব্রাউন দিলে হয়ে যাবে, পাখি এবং আকাশ রং করে দেখাবো।
আচ্ছা, তোমাদের কি আঁকানো শেষ? সব বাকি তো বড় বাকি বাকি আছে। আর এই দিয়ে করছো, পেন দিয়ে করছো? দেখো, বর্ডার কিন্তু রং করার পরে করলেও হবে, ইচ্ছা। আমি এই জন্য করলাম যে একটু স্পষ্ট দেখা যাবে, অনলাইনে তো একটু ঘোলা দেখা যায় এমনিতেও। ও, চোখটাই তো করিনি। আরাফাত, আঁকাইছো? ঠিক আছে। আর ভাইয়া এইটাই কি কোনো সমস্যা আছে? কোনটায় দেখাও? ওই উপরের ডালে উপরেরটায় ও, ডাল যেমন ইচ্ছা দেওয়া যাবে, ডালে কোনো সমস্যা নাই। 4টা 3টা 2টা আঁকানো বাঁকানো যেমন ইচ্ছা, মানে ডাল যেদিক সেদিক বেড়ে যায়, এটা কোনো ব্যাপার না। ঠিক আছে, তো আমরা সবার প্রথমে রং করব এখানে আকাশটা। আকাশে স্কাই ব্লু কালার হবে হালকা করে, তো এটা রং করা অনেক ইজি হবে। প্যাস্টেল কালার দিয়ে করতে পারো, আবার পেন্সিল কালার দিয়ে করতে পারো, একইভাবে হালকা করে স্কাই ব্লু কালার দিয়ে দিলে হবে সমস্ত জায়গা। তো আমি যেখানে স্কাই ব্লু কালার নিয়েছি এবং প্যাস্টেল কালার নিয়েছি, তো এটা আমি হালকা করে দিচ্ছি। এই যে পাতার উপরে চলে যায় যদি, তাও সমস্যা নাই, ডালের উপরে চলে গেলেও সমস্যা নাই, কেননা ডালে ব্রাউন হবে, পাতায় হবে সবুজ। ঠিক আছে, তাহলে সবুজ আর স্কাই ব্লু মিলে গাঢ় সবুজ হয়ে যায়। এই জন্য নিশ্চিন্তে এটা রং করা যাবে, শুধু পাখির মধ্যে যেন না যায় এটা খেয়াল রাখতে হবে। তো প্রথমে একদম হালকা করে দেখো, রংটা কিন্তু আমি একটু দূরে ধরছি, দূরে ধরলে রং হালকা হয়। পাতা ডাল সবকিছুর উপর দিয়ে কিন্তু দিচ্ছি, অত দেখার সময় নাই, কেননা কোনো প্রভাব ফেলবে না এই আকাশি রংটা ডাল এবং পাতাতে। কিন্তু পাখিটাকে শুধু আমরা বাঁচাবো, পাখিটাতে রং দেবো না স্কাই ব্লু। আচ্ছা, স্কাই ব্লু দেওয়ার পরে কিছু জায়গাতে নীল রং দেব। এই যে নীল রং নিয়ে নিলাম, নীল রং নিয়ে র্যান্ডম ভাবে নীল রং দিয়ে দেব, তারপরে আমি ব্লেন্ড করে দেব। নীল রং যেহেতু কিছু জায়গাতে দিব, এটা তো নির্দিষ্ট কোনো জায়গা নাই, এলোমেলো ভাবে এখানে একটু, এই যে এখানে একটু দিলাম, যেখানে মন চায়। আমি যেখানে দিচ্ছি সেখানে যে দিতে হবে তা কিন্তু না, মানে তোমাদের যেখানে মন চায় সেখানে, কেননা আকাশে যে কোনো জায়গাতে একটু গাঢ় দেখা যেতে পারে, যে কোনো জায়গাতে হালকা দেখা যেতে পারে, এটা কেউই বলতে পারবে না যে আকাশে এখানে গাঢ় এখানে হালকা। সেই জন্য যে কোনো জায়গাতে। নেট প্রবলেম হচ্ছে? হ্যাঁ, করো।
এবার কি ঠিক হয়েছে? হ্যাঁ ভাইয়া, এবার ঠিক হয়েছে? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, প্রথমে স্কাই ব্লু দিলাম, তারপরে নীল দিলাম হালকা করে। হ্যাঁ, এবার হাতের আঙ্গুল দিয়ে ঘষে ঘষে ব্লেন্ড করে ফেলবো। নীল রং স্কাই ব্লু রং দেওয়ার পরে যে হাতের আঙ্গুল দিয়ে ঘষে ঘষে দুইটা রং সুন্দর করে মেশায় দিব। এই মেশায় দিলে রংটা অনেক সুন্দর দেখা যাবে, আকাশটা অনেক সুন্দর দেখা যাবে। দেখো আমি যে ঘষা শুরু করেছি হাতের আঙ্গুল দিয়ে অথবা টিস্যু পেপার দিয়ে, যেটা ইচ্ছা করতে পারো। শুধু পাখিটাকে বাঁচাচ্ছি, তাছাড়া আমি কিন্তু পাতা বা গাছের ডাল কোনো কিছুই বাঁচাচ্ছি না, সবকিছুর উপর দিয়ে দিয়ে দিচ্ছি। এই হাতের আঙ্গুল দিয়ে যখন ব্লেন্ড করে দিচ্ছি তখন কিন্তু আকাশটা, ডালের উপর দিয়েও কি স্কাই ব্লু কালার করে? হ্যাঁ কোনো সমস্যা নেই, পাখি বাদে সব জায়গায় দিলেও সমস্যা নেই। আমি এটা ইয়ে কালার দিয়ে করতেছি, পেন্সিল কালার। সমস্যা নেই, না সমস্যা নেই। স্কাই ব্লু তো হালকা করে দিব, তাই না? নাকি গানগুলোকে বাঁচাই, তাহলে আমি রং খারাপ করতে চাই না। ঠিক আছে। এই যে এখন পাখি রং করব। এ দেখো আমি দিয়ে দিছি। হ্যাঁ, আকাশ কিন্তু হয়ে গেছে। এখন এখানে ব্রাউন কালার দিব ডালে, গাঢ় ব্রাউন কালার, পাতায় গাঢ় সবুজ কালার গেল। পাখিটা রং করবো পেন্সিল কালার দিয়ে। পাখিটা এই যে এটা দিয়ে রং করলে ভালো লাগবে না, প্যাস্টেল কালার দিয়ে রং করলে। তো আমি পেন্সিল কালার নিলাম, পেন্সিল কালার নিয়ে এখন পাখিতে 3টা রং করবে, মানে ঠোঁট সহ 4টা। পাখির ঠোঁট একদম প্রথমেই কালো করে ফেলবো। এই পাখির ঠোঁটটা কালো দিলে ভালো লাগবে, তো এই জন্য ঠোঁটটা কালো করে ফেলছি। ওকে, ঠোঁটের কাজ শেষ। ঠোঁট কালো করার পরে কি করব? এই যে মাথার উপরের অংশ দেখো আলাদা করছি, তাই না? এই যে অংশটুকু, এই অংশটুকুতে কি রং দেওয়া যায়? আচ্ছা, এই পাখিটাকে আমি চাচ্ছিলাম কি রং দিয়ে করবি? আচ্ছা, লাল। আচ্ছা, রঙই তো মনে পড়তেছে না, কি রং দিয়ে করবো এটা। আচ্ছা, আমি এটা কি করি, কালো করি, মানে কালো আর অ্যাশ কালার এই দুইটা দিয়ে করবো। তো যেখানে আমাদের কালো রংটা আছে, আমি অ্যাশ কালারটা নিয়ে নিলাম। অ্যাশ কালার না থাকলে পেন্সিলের কালারই অ্যাশ কালার। তো আমি এই যে মুখের অংশটাকে অর্থাৎ মাথার অংশটাকে অ্যাশ কালার দিচ্ছি। এটা কিন্তু আমার পছন্দ, মানে ইচ্ছা মতো একটা কালার দিচ্ছি। তোমরা তোমাদের ইচ্ছা মতো কালার দিতে পারো। শুধু এই যে মাথার অংশটাতে যে আমার মাথায় তো কোনো কালার আছে না, আমি কোনো কালার দিতে পারছি। এটা দিয়ে দাও, এটাও সুন্দর লাগবে। এই কালো বা অ্যাশ কালার, মানে পেন্সিল দিয়ে করতে পারো। আর অন্য কোনো কালার দিয়ে আমি ভাবলাম যে আমাদের তো এটা একটু আমার এরকম রেড কালো কালার দিয়ে ভালো লাগে না। তাই অন্য কালার দিলে এটা ভালো লাগবে না দেখলাম। মানে এই যে আচ্ছা কি কালার দেওয়া যায়, আমার মাথায় কালার আসতেছে না। হ্যাঁ, মানে রং করতে গেলে কালার খুঁজে পাই না, যে কি কালার দেওয়া যায়। এই জন্য এই কালো অ্যাশ কালার দিচ্ছি। তবে অন্য কালার দেওয়া যাবে, তো যে কোনো কালার দেওয়া যাবে। দেখো এই যে এটুকু অংশে অ্যাশ কালার দিলাম, অর্থাৎ মুখের অংশে যেটুকু আমরা মার্ক করেছিলাম যে এটা মাথার অংশ। এবং পাখার অংশে আমরা কি করব, প্রথমে অ্যাশ কালার দিব, তারপরে কালো কালার দিয়ে একটু কিছুটা অংশ গাঢ় করে দিব। তো পাখার অংশে আমি অ্যাশ কালার দিচ্ছি প্রথমে। মানে কি, যেটা অ্যাশ কালার দিয়ে করছি বলতে অ্যাশ কালার। এখন যদি তোমরা লাল কালার দিয়ে করো তাহলে লাল কালার। হ্যাঁ, সম্পূর্ণ অংশে মাথা, পাখা, লেজ এই সবটুকু অংশ একই কালার হবে, শুধু মাথায় হবে হালকা আর পাখাতে এবং লেজে হবে গাঢ়। তো প্রথমে যে হালকাটাই দিয়ে নিচ্ছি। একদম লেজেও দিয়ে দেব, যেহেতু সব একই কালারই হবে, শুধু লেজে গাঢ় হবে, ওটা আমরা কালো রং দিয়ে গাঢ় করে দিব। এখন যদি কেউ লাল রং দাও বা সবুজ রং দাও, তাহলে গাঢ় সবুজ এবং হালকা সবুজ দুটাই নিতে হবে। অ্যাশ আর কালো কি, যে এটা হালকা এটা গাঢ়, তাই না? দুটা কিন্তু একই কালারই, শুধু এটা হলো হালকা। কেননা কালোর মধ্যে যদি আমরা সাদা মেশাই তাহলে হয়ে যায় সিলভার, অ্যাশ কালার, তাহলে একই কালারই তো হচ্ছে।
ঠিক যেমন গাঢ় সবুজ, হালকা সবুজ, তারপরে লাল, গোলাপি, এইগুলা। ঠিক আছে? তো প্রত্যেকটা অংশ আমরা করার পরে, অ্যাশ কালার করার পরে এবার আমি পাখার অংশটাকে একটু একটু করে গাঢ় করে দিব। তো পাখার অংশটাকে গাঢ় করতে হবে এভাবে, একটু সবাই খেয়াল করো যে পাখার এই যে ইউ দিয়েছি না, ইউ এর চারদিকটা শুধু গাঢ় করতে হবে। সব পাখা মানে সম্পূর্ণ অংশ কিন্তু গাঢ় করব না। এই যে আমরা ইউ দিয়েছি, এই ইউ এর চারপাশে আমাদের গাঢ় করে দিতে হবে। মাঝখানে একটু সাদা, মানে যেরকম আছে সিলভার ওই রকমই থাকবে। দেখো ইউ এর চারপাশে গাঢ় করেছি, তাই না? মাঝখানে মাঝখানে কিন্তু এই যে সিলভার কালারটাই আছে। এটাকেও ঠিক একই ভাবে করবো, যে চার কর্নারে গাঢ় করব, মাঝখানে একটুখানি ওই সিলভার কালারটাই রেখে দেবো। এই যে দেখো এখানেও মাঝখানে কিন্তু সিলভার কালার একটু রয়ে গেছে। চার কোণা দিয়ে গাঢ় করে দিয়েছি, অর্থাৎ যে পাপড়ি গুলা বা ফোর গুলা দিয়েছি সেই ফোরের চারপাশ গাঢ় করছি। শুধু মাঝখানে চিকন করে একটা অংশ রেখে দিচ্ছি। সাইড দাও। তোমরা বুঝতে পারছো তো? জামাটা মতো করে শুধু মুখটা বাদ হাত দাও। আমার দেখতে দেখি সুন্দর। রং করবো, জামা রং করবো, কিন্তু টেনশন করে দেবে। দেখে বলবো আচ্ছা আমার নিজে দেখতে পাচ্ছি। আবার বলো। জামা কাপড় দিতে হবে। হ্যাঁ ভাইয়া বলো। হ্যাঁ ভাইয়া, আমার দৃশ্যটা একটু গাঢ় নীল কালার দেখি, আমার দৃশ্যটাই গাঢ় হয়ে গেছে। পুরো দৃশ্যটা যদি গাঢ় হয়ে যায় তাহলে রাবার দিয়ে মুছে ফেলবো নীল কালার। জায়গায় জায়গায় রাবার দিয়ে মুছে ফেলে। আমি এটা পেস্টেল কালার দিয়ে না, আমি এটা পেন্সিল কালারই তো, পেন্সিল কালারই তো মোছা যাবে, প্যাস্টেল কালার মোছা যাবে না। পেন্সিল কালার দিয়ে রাবার দিয়ে ভর দিয়ে যদি। কালারের মোছার জন্য যদি আমার পাখি ছুটির মতো দেখতে আমি মুছতে পারতাম। তাই আমার কাছে এমন একটা রাবার আছে, কিন্তু আমার এই নীল কালারের উপরে বেশি দাম। সমস্যা নাই, গাঢ় হয়ে গেলেও সমস্যা নাই। তো দেখো প্রত্যেকটা যে বুঝতে পারছে, তাই, তাহলে দেখাও। বুঝতে পারছে, কিন্তু এখনো মুছে ফেলছি প্রায়। ঠিক আছে মুছে ফেলো, মুছে ফেলে হয়ে গেল, সমস্যা নাই। মীরা যেটা বুঝতে পারছো তো, প্রত্যেকটা পাখার মাঝখানে অল্প একটু করে এই যে ওই কালারটা রেখে দিচ্ছি, অ্যাশ কালারটা রেখে দিচ্ছি। এভাবে করলে কি হয় যে পাখাটা দেখতে সুন্দর লাগে। হ্যাঁ, সম্পূর্ণ এক কালার করে দেওয়া থেকে এভাবে যদি একটু কিছুটা করে ফাঁকা ফাঁকা রাখি, অর্থাৎ অ্যাশ কালারটা দেখাই, তাহলে কি হয় যে পাখাটা দেখতে সুন্দর লাগে। এই তো আমরা এর আগের পাখিগুলোতে কিন্তু এভাবে করিনি, এটাতে করছি কেননা এটা তো একটু সুন্দর করি। আগে তো অনেক পাখি এঁকেছি সিম্পল ভাবে। এই যে এদিক দিয়ে একটু দাগ দাগ টেনে দিচ্ছি, দেখতে ভালো লাগবে। এই যে স্কাই ব্লু কালার মানে যে গাঢ় নীল গোলাপি মোছাচ্ছে, কিন্তু কিন্তু আমার পাখি যে রং করছে সেইটা বুঝতে পারছি না। এমনিতে অ্যাশ কালার, কালো কালার কেন, এটাও দেখো সুন্দর লাগতেছে। এই যে যেটা আমি করলাম দেখো, এটাও ভালো লাগতেছে। দেখো লেজ হয়ে গেল। লেজের অংশটা পাখা থেকে একটু হালকা করবো, এজন্য আমি একটু মুছে দিচ্ছি। লেজের উপরের অংশটা পাখা থেকে একটু হালকা করব, তাহলে কি হবে যে লেজটা বোঝা যাবে।
পেটের অংশটা ওইরকমই থাকবে, পেটের অংশ এই থাকবে, সাদাই থাকবে, ওটা হালকা করে অ্যাশ কালার দিয়ে দেওয়া যাবে, একদম লাইট অ্যাশ কালার। ও অরেঞ্জ, তুমি কি কালার দিয়ে করছিছো? লাল রং? ও হ্যাঁ দাও, কালার করলে এটা অরেঞ্জ কালার দাও, সমস্যা নেই। তবে যদি ব্ল্যাক, হ্যাঁ হালকা করে, পেটটা হালকা হবে। এই যে দেখো একদম হালকা করে দিয়ে দিয়েছি, এই যে পাটাও হালকা করে দিয়ে দিলাম, এবং পায়ের এই নিচের অংশটুকু শুধু গাঢ় হবে, এই যে পায়ের নিচের অংশটুকু এটুকু গাঢ় হবে। দেখো পাখি শেষ, রং করা শেষ। এই যে যেটা করলাম না, এটা তোমরা যে কোনো কালার করতে পারো, মানে ট্রাই করতে পারো বিভিন্ন কালার দিয়ে, কিন্তু এই মুহূর্তে আমার মাথায় অন্য কালার আসলো না, কেননা অনেক কালার দিয়ে আমরা আগে করছি তো, পাখি সেম টু সেম হয়ে যাবে, এই জন্য এটা এই কালার দিলাম। নীল, হলুদ, তারপরে লাল, কমলা, নীল, সবুজ, অনেক রকম কালার দিয়ে করছি। আমার মাথায় অন্য কোনো কালার আসে না, এমনিতে 10 মিনিট বাকি, আমি তাড়াতাড়ি রং করে আনি। তাই তুমি বুঝে গেছো 10 মিনিট বাকি? ঠিকই বলছো, 10 মিনিটই বাকি আমার পড়ানো অপেক্ষা। তোমার পড়ানো ফুটে ভাবছিলাম আধা ঘন্টায় শেষ করবো, লঞ্চ করতে যায় দেরি হয়ে গেল। এই যে এখন পড়াতে যাবো। পড়া করে যাচ্ছেন, একদিন হয়ে যাবে। মানে তুমি যে পাখাটাকে যে তুমি গাঢ় করছো, ওইটা কিভাবে গাঢ় করছো? এক কালার, এই পেন্সিল কালার দিয়ে নাকি ব্ল্যাক কালার? পেন্সিল কালার দিয়ে। ওকে, এবার এটাকে আরেকটু সুন্দর করা যায় কিভাবে? আমরা যদি চোখের মধ্যে, হ্যাঁ চোখের মধ্যে এবং এই যে ঠোঁটের উপরে, অর্থাৎ দুইটা ঠোঁটের মাঝখানে যদি আমরা এভাবে একটু মুছে দেই রংটা, দেখো তাহলে ঠোঁটটা ভালো করে বোঝা যায়। হ্যাঁ, আর যে এখানে একটা ছিদ্র দিয়ে দেই, তাহলে ঠোঁটটা ভালো করে বোঝা যায় যে ঠোঁট আছে। এবং চোখের মনির মধ্যে যদি একটু সাদা রং দিয়ে দেই, যদি থাকে জল রং থাকে, তাহলে সাদা রং দিয়ে দেবো, তাহলে আরেকটু সুন্দর লাগবে। ওখান থেকে একটা ব্রাশ দাও তো, ছোট ব্রাশ। এখন পাতা ছোটটা, সবচেয়ে ছোট, এগুলো না, সবচেয়ে ছোট একটা আছে। আরে সিফুন মাথা, রে বাবা। দেখো জল রঙের সাদা রং সরাসরি নিয়ে আমরা যে এখানে একটা ফোঁটা দেব, এখানে একটা ফোঁটা দেব, তাহলে দেখো পাখিটা আরেকটু সুন্দর লাগছে, চোখ একটু জল জল করে। সমস্যা নাই, এটা হলো কি যে সরাসরি দিচ্ছি, কিন্তু রং গোলায়নি। আমিও দিতে চাই না, কারণ আমি আমার পাখিটাকে করতে চাই না, কারণ আমি ওয়াটার কালার করাতেই একেবারে তাই আমি ঠিক আছে, সমস্যা নাই। ওকে, এটুকু করলে আমাদের পাখি শেষ। তো এটুকু হলে আমাকে দেখাও, এই যে গাছপালা ডার্ক ব্রাউন আর পাতা গাঢ় সবুজ, এটা তো পারবাই, এটা তো তেমন কিছু নাই দেখানো। এই দেখো এখানে ডার্ক ব্রাউন কালার সবুজ নীল রঙের উপর দিয়ে আরামসে দিয়ে দেওয়া যাচ্ছে, দেখছো আরামসে হয়ে যাচ্ছে, কোনো প্রভাবই করছে না। এবং সবুজ কালারও কিন্তু এর উপর দিয়ে আরামসে দিয়ে দেওয়া যাবে, নীল রং যে দিছি ওটা বোঝাই যাবে না। এই দেখো এভাবে সবুজ কালার পাতা, গাঢ় সবুজ পাতা আর গাঢ় ব্রাউন কালার দিয়ে দিলে, ডাল দিয়ে দিলে আমাদের কমপ্লিট হবে
তবে আমি পাতার ডালের দিকে যাব না, যেহেতু সময় নেই বেশি, আমার আবার এক জায়গায় যাইতে হবে। ঠিক আছে, এ পর্যন্ত পাখিটা রং করা হলে এই দুজনে আমাকে দেখাও। আমি রেকর্ডিং অফ করে দিচ্ছি।